এই রাজ্যের 3 জেলা বাঘের ভয়ে কাঁপছে। এই জায়গায় কোনো না কোনো জঙ্গলে, ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায়, এইখানেই কোথাও না কোথাও জিনাত ঘুরে বেড়াচ্ছে। আর জিনাতের জন্য 7টা টিম এই মুহূর্তে খোঁজ করছে জিনাত কোথায়, জিনাতের গতিবিধি কি। জিনাতের গলায় রেডিও কলার আছে, কিন্তু যমুনা কোথায়, এইটাও এখন আতঙ্কে দিন কাটছে 3 জেলার। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, জিনাতের গতিবিধি কি জানা যাচ্ছে এখন? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এবং বন দপ্তরের তরফ থেকে যে লোকেশন দেওয়া হয়েছে, সেখানে যে রায়কা পাহাড় রয়েছে তার অবস্থান সেখানেই। এবং এই মুহূর্তে পুরুলিয়ার এসপি তিনি ঘটনাস্থলে এসছেন এবং বন দপ্তররা তারাও রয়েছেন। আমি স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের তরফ? সবকিছু বন দপ্তর যা যা মেজার্স নেওয়া সেগুলো বন দপ্তর নিচ্ছে, ওটা ফরেস্ট বলতে পারবে। নিরাপত্তার বিষয়ে বেশ কিছু গ্রামে একটা আতঙ্ক রয়েছে। না, সব জায়গাতে মেজার্স নেওয়া হয়েছে, সবাইকে সজাগ করা হচ্ছে। আমরা বন দপ্তর এটাতে প্রাইনিয়ার ভূমিকা নিচ্ছে, আমরা অ্যাসিস্ট করছি পর্যটকদের জন্য। যেখানে এই যে পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে, ফুটিলে যে গ্রামগুলো আছে, সেগুলো সতর্ক করা হচ্ছে সবাইকে। পর্যটকদের জন্য কোনো ব্যবস্থা? সবাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং মেজার্স নেওয়া হচ্ছে, সেফটি মেজার্স নেওয়া হচ্ছে। একদমই অয়ন্দা, তুমি শুনলে যে পর্যটক সহ গ্রামগুলিতে যে গ্রামগুলি রয়েছে তাদের জন্যও কিন্তু একইভাবে সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমি কাঞ্চনকে দেখাবো, আমরা যেখানে রয়েছি ঠিক এর পিছনের যে রায়কা পাহাড়ের কথা বারে বারে উঠে আসছে, যে বাঘিনী কোথায় রয়েছে, এই রায়কা পাহাড়েই তার অবস্থান। এখনো পর্যন্ত বন দপ্তরের পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে সুন্দরবন থেকে আসা একদমই ফাঁদে পা দেওয়ার এখনো পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে যে ফাঁদগুলো পাতা হয়েছে এই বাঘিনীর জন্য, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে এখনো পর্যন্ত কোনো ফাঁদেই সে মুখ দেয়নি। এবং বারে বারে সে যখনই দেখা যাচ্ছে যে কিছু স্থান পরিবর্তন করছে। তবে রায়কা পাহাড়ের অয়ন্দা বেশ কিছু ভৌগোলিক অবস্থান অনুকূল রয়েছে বাঘ থাকার জন্য। কারণ স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন, এই এলাকায় বেশ কয়েকটি গুহা রয়েছে, যেখানে আগে বেশ কয়েক বছর আগে যখন এখানে পুরো ঘন বনাঞ্চল ছিল, সেখানে কিন্তু কয়েকটি গুহা রয়েছে, সেটা অনুকূল বাঘের জন্য। আর এখানেই গতকাল থেকে আমরা যে খবর দেখি, জিনাতকে কি ধরা সম্ভব, জিনাতকে কি ফাঁদে ফেলা সম্ভব? এইভাবে বাঘ ধরতে খাঁচা নিয়ে আসা হয়েছে, টোপ দেওয়া হয়েছে, ফাঁদ পাতা হচ্ছে, টোপ দেওয়া হচ্ছে বাঘ ধরতে। গত পরশু থেকেই আতঙ্ক ঝাড়গ্রামের পর পুরুলিয়া। দেখুন, পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গলে ঘেরা, এই জঙ্গলেই নাকি ঢুকে পড়েছে বাঘিনী, নাম জিনাত। বাঘিনী জিনাতের লোকেশন ট্র্যাক করতে পেরেই তৎপর বন দপ্তর তৈরি করেছে বিশেষ দল। ড্রোন উড়িয়ে রেডিও কলারের সাহায্য নিয়ে চলছে তল্লাশি। জাল, খাঁচা, টোপ, ঘুমপাড়ানি ওষুধ নিয়ে রেডি বন দপ্তর। বান্দোয়ানের জঙ্গলে রয়েছে জিনাত, শুধু তাকে নাগালে পাওয়ার অপেক্ষা। স্থানীয় এবং পর্যটকদের বান্দোয়ান জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে। জঙ্গল লাগোয়া গ্রামে করা হচ্ছে মাইকিং। কাল রাত্রে ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি। বাঘটা বাঘিনী ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প বন দপ্তর জানিয়েছে, সম্প্রতি এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঢুকে পড়ে ঝাড়গ্রামে। পরে আরেকটি বাঘিনী, যার নাম যমুনা, সে ঢুকে পড়ে ঝাড়গ্রামের বেল পাহাড়িতে। তার খোঁজ পায়নি বন দপ্তর, কিন্তু জিনাতকে ট্র্যাক করা গিয়েছে। এই বাঘিনী ঝাড়গ্রাম থেকে চলে গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। তাহলে যমুনা কোথায়? এই প্রশ্ন ঘিরে ঝাড়গ্রামে আতঙ্ক। সেখানে এখন পর্যটকদের ভিড়। অনেকেই রয়েছেন জঙ্গল লাগোয়া হোটেল বা রিসর্টে। তাদের সাবধান করে দেওয়া হয়েছে। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছিল, আবার এই কলকাতায় কালকে আসার পর আজ সকালে আমাদের যে গেস্ট হাউসের মালিক বললেন যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্ক। নিউজ 18 বাংলা।
অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু সে আতঙ্ক তো কাটছে না, কারণ যমুনার গলায় তো রেডিও কলার নেই, যমুনাকে তো ট্র্যাক করা যাচ্ছে না, যমুনা আদৌ আছে কি না জানা যাচ্ছে না জঙ্গলের ভেতর। আর আতঙ্কে স্কুল বন্ধ, কারণ বাঘের আতঙ্কে ছাত্রছাত্রী পড়ুয়া তারা যাবেন কিভাবে, শিক্ষক শিক্ষিকারা যাবেন কিভাবে? এই আতঙ্ক এখন পাহাড় লাগোয়া গ্রামে। পুরুলিয়ার পরে কি বাঁকুড়ায় চলে যাবে এই জিনাত? এখন চলছে সেই ট্র্যাক দেখা। কতগুলো বাচ্চা পড়তে আসে? 20-30টা। তো প্রতিদিন কি স্কুল খোলা থাকে? হ্যাঁ, খোলাই থাকে। আজকে কি বন্ধ কেন? একজন মাস্টার এসেছিল, একজন আসছিল, আর বাকিরা কেউ আসেনি? বাকিরা নাই। এই সবাই কি বাঘের ভয়ে আসছে না? ছাত্ররা ওই বাঘের ভয়ে। বাঘের ভয়, বাঘের আতঙ্ক, রাত কিভাবে কাটছে এখানকার মানুষের, রাজু? একদমই অয়েন্দা, কারণ রাত যেভাবে কাটছে তাদের আতঙ্কে রাত কাটছে, আর দিনের বেলাতে তো আরো বেশি আতঙ্ক। কারণ যে গ্রামের কথা বলছি সেখানে স্কুলের যে পড়ুয়ারা, সেই স্কুলের পড়ুয়ারা স্কুল আসা বন্ধ করেছে শুধুমাত্র বাঘের ভয়ে। আর সেখানে যে শিক্ষক এসেছেন কিন্তু ক্লাসে ছাত্রছাত্রী নেই, যার ফলে স্কুল তালা মেরে সেখান থেকে শিক্ষকও চলে গেছে, মিড ডে মিলের রান্না শিখ হয়ে উঠেছে। আর গ্রামের মানুষের বক্তব্য, স্কুল খোলা হয়েছিল, শিক্ষক এসেছিল, কিন্তু ছাত্রছাত্রীরা আসেনি। বাঘের আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকায়, আর যার ফলেই স্কুল বন্ধ হয়েছে। ইতিমধ্যে যেমন কোন জায়গায় আছো, সেখানে চাষবাস হয়, সেখানে পর্যটকদের আনাগোনা হয়, কি অবস্থা সেখানে? দেখো, এখানে পর্যটকের আনাগোনা যেটা ছিল সেই পর্যটকের আনাগোনাটা অনেকটা কমিয়ে দিয়েছে। কারণ যে পাহাড় দেখতে তারা আসেন বা প্রকৃতির যে সৌন্দর্য দেখার জন্য তারা ছুটে আসেন, সেই জায়গা ব্যারিকেড করা হয়েছে শুধুমাত্র বাঘের জন্য। কারণ বাঘ এখানে অবস্থান করছে, যার ফলে বাঘের অবস্থানে কোনো রকমের কোনো যাতে সমস্যা না হয় তার জন্য যেমন বন দপ্তর একটা ব্যবস্থা নিয়েছে, ঠিক তেমনই আবার পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত যে জায়গায় বাঘের লোকেশন পাওয়া যাচ্ছে বা উড়িষ্যা বন দপ্তর যে জায়গাগুলোতে ঘুরছে সেই সমস্ত জায়গায় যাতে মানুষ প্রবেশ না করে বা যে সমস্ত পর্যটক রয়েছে তারা যাতে না প্রবেশ করে তার জন্য। ছবি দেখুন, দরজা বন্ধ করে, রাস্তাঘাট শুনশান, দরজা বন্ধ করে ঘরে খিল এঁটে বসে আছেন মানুষ, চাষবাসেও যেতে ভয় পাচ্ছেন। ঘরবন্দি বলা যায় গ্রামের মানুষ। গ্রামের তো এখনো পর্যন্ত সবই ঠিকই আছে, ঠিক আছে বলতে এখনো পর্যন্ত তো সেরকম ইয়ে হয়নি। মানে খোলা মেজাজে এত বনে ঘোরাফেরা করা যাবে না, সব সতর্ক থাকতে হবে। ঘরে থাকলে তো আর হবে না, ছাগল গরু আছে, এইসব তো আমাদেরকে চড়াতে হবে। হ্যাঁ, ঘরের ভিতরে তো রাখা যাবে না, এদিকে তো বাধ্য হয়েই বেরোচ্ছি। একটু ভয়ের পরিবেশ রয়েছে। ভয় তো একটু লাগছে, তো লাগলেই কি করবো বলো, এখন তো আমরা বেরোতেই হবে আমাদেরকে। হ্যাঁ, এদের জন্য তো ঘাস কেটে নিয়ে যাওয়া যাবে না, এখন তো আর ঘাসও নেই, এখন তো সব ঘাসগুলো শেষ হয়ে গেছে, মাঠে তো ধানও নেই। আপনারা কি চাইছেন, এই বাঘটা তাড়াতাড়ি ধরা পড়ুক? হ্যাঁ, ধরা পড়ুক, তো এখান থেকে পালিয়ে যাক, এইটা আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এটা হলে ভালো হয়। সকলকে সতর্ক করা হচ্ছে, ওয়াইল্ড লাইফ সম্বন্ধে সতর্ক করা হচ্ছে এবং তার যে গুরুত্ব ইম্পর্টেন্স সেটা সম্বন্ধে সতর্ক করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট তার নিজের কাজ করছে, আমরা তাদেরকে যে অ্যাসিস্ট্যান্সটা লাগছে আমরা সেটা প্রোভাইড করছি। কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে, অলমোস্ট ওখানেই আছে। আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না। আমরা কালকেও মাইকিং করেছি, আজকেও সকাল থেকে মাইকিং করছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তারা সবসময় সহযোগিতা করছেন। ফলে আমি এটাই বলবো যে আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই। আতঙ্ক, সতর্ক থাকুন আপনারা। যেমন এই বেলপাহাড়ির হাট দেখাবো, জমজমাট থাকে অন্যান্য দিন, আজকে নেই। বেলপাহাড়ির সাপ্তাহিক হাট, সেই সাপ্তাহিক হাট জমছে না, কারণ মানুষ আসছেন না ভয়ে, আতঙ্কে। বাঘের তো ব্যাপার, দুটো বাঘ। অন্যদিকে যমুনাকে ট্র্যাকই করা যাচ্ছে না, কারণ যমুনার রেডিও কলার নেই। আর তার সঙ্গে সঙ্গে তাই 50 ঘন্টা অতিক্রম হয়েছে, তারও বেশি, এখনো অধরা এই দুই বাঘিনী। বাংলা ঝাড়খণ্ড সীমানাবর্তী গ্রামগুলিতে আতঙ্ক, যার জেরে ব্যাহত জনজীবন, মানুষের দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়তে শুরু করেছে। আপনারা দেখছেন পুরো খাঁ খাঁ করছে রাস্তাঘাট।
আজকের হাটের অবস্থা ভালো নয়, মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। আজকে তাড়াতাড়ি চলে যেতে হবে। বাজার অবস্থা ভালো না, বড় তো আতঙ্ক তো আছে, যার মাঝখানে তো ব্যবসা বাণিজ্য করতেই হবে। গতকাল যেমন এখানেই ছিল, এই তো দেখলেন। জঙ্গলমহলে বাঘের আতঙ্ক, সেখানে বাঘের দেখা মিলেছে, কিন্তু এখানে দক্ষিণ 24 পরগনায় বাসন্তীতে বাঘের পায়ের ছাপ মিলল, আর তাতেই খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক। দক্ষিণ 24 পরগনায় নরম মাটিতে থাবার ছাপ। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, সত্যি কি কোন জায়গায় বাঘের অবস্থান, কি প্রিকশন নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো অনিন্দা, তোমাকে প্রথমে বলি যে গতকালকে কিন্তু গ্রামবাসীরা যেটি হচ্ছে ধান ক্ষেতের মধ্যে এই যে বাসন্তী থানার জ্যোতিষপুর গ্রামে কিন্তু হচ্ছে কয়েকটি পায়ের থাবা দেখতে পায়, যে থাবাগুলি তারা অনুমান করছে বাঘের থাবা। কিন্তু সেই ঘটনার পরে তারা কিন্তু বাসন্তী থানা হচ্ছে জানায়, বাসন্তী থানা পুলিশের পক্ষ থেকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরে বন দপ্তরের কর্মীরা এই জ্যোতিষপুর এলাকায় সেখানে যায়, সেই যে নরম মাটিতে যে থাবাগুলি হচ্ছে পড়েছিল সেগুলো তারা হচ্ছে ক্যামেরাবন্দি করে, এবং সেগুলি ক্যামেরাবন্দি করার পরে সেগুলোকে পর্যালোচনা করেন। এবং এই ঘটনার পরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়ায় এই বাসন্তীর এই জ্যোতিষপুর এলাকায়, এবং এই আতঙ্ক ছড়ানোর পরেই কিন্তু ঘটনাস্থলে বাসন্তী জ্যোতিষপুর এলাকায় কিভাবে বাঘ আসতে পারে, কি বলছেন বন দপ্তরের কর্তারা? গ্রামবাসীরা প্রাথমিক অনুমান করছে, এবং সেই অনুমান করার পরে তারা কিন্তু হচ্ছে এই ছবি বিশ্লেষণ করে তারা জানতে পারে। তবে আজকের আমরা কিন্তু সেটা জানতে পেরেছি যে এটা বাঘের থাবা নয়, এটি বাঘদোলের থাবা বলে বন দপ্তর থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু জানার পরেই কিন্তু এলাকার আতঙ্ক কিন্তু যেটা ছিল সেই আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে মানুষজন। আচ্ছা, তার মানে বন দপ্তর জানিয়ে দিয়েছে এটা বাঘের থাবা নয়, এটা বাঘরোলের থাবা। আশ্বস্ত করলেন বনকর্মীরা, বাঘ নয় বাঘরোলের থাবা, তাহলে আর বাঘের আতঙ্ক নেই।